বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। রোগে ভোগে মরলো যে মা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না তোর জমানো টাকায়। সত্যি আমি কেমন সন্তান, মায়ের মুখে আগুন জ্বেলে দিলাম। সন্তানকে লেখাপড়া করিয়েছে, বড় করিয়েছে, চাকরি পেয়েছে, কিন্তু যখন তার মা বিছানায় রোগে ভুগছিল তখন তার মায়ের জন্য, মায়ের চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা সে বার করেনি। কিন্তু মা যখন মরে গেল তখন সে লোক দেখানোর জন্য পাড়া প্রতিবেশী কেন, পার্শ্ববর্তী গ্রাম থেকেও মানুষের সেবা দিয়েছে। কিন্তু মা বেঁচে থাকতে মায়ের ঠিক মতো চিকিৎসা করলি না রে, হায় রে পাগল। তাই কি বলছে, রোগে ভোগে মরলো যে মা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না তোর জমানো টাকায়। এখন দান দক্ষিণা কহর টাকা, এখন দান দক্ষিণা কহর টাকা, চিতার ওপর ফেলে মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে।
আদ্য সাধ্য শুদ্ধ করো মায়ের বাসস্থান। গয়ায় গিয়ে মায়ের নামে করো ভূতের পিণ্ডদান। মাটা মরে গেছে, রোগে ভোগে বেশ কয়েকটি বছর ভুগল। মা যখন মরে যায় তখন গয়ায় গিয়ে ভূতের পিণ্ড দেয়। এদিকে মা বেঁচে থাকতে মায়ের সেবা দেয়নি। আরে বাবা, হয় না যেতে গয়া কাশিয়ার বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ, তাই না? তাদের চরণ করলে স্মরণ হবে রে সাধন ভজন। তাই পাগল কি বলেছে? আদ্য সাধ্য শুদ্ধ করো মায়ের বাসস্থান। গয়ায় গিয়ে মায়ের নামে করো ভূতের পিণ্ডদান। এখন দান দক্ষিণা কহর টাকা, এখন দান দক্ষিণা কহর টাকা। চিতার ওপর ফেলে মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে। মরলে নিমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। 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 অসংখ্য ধন্যবাদ। তা আমরা দিদির কণ্ঠে দুটো গান শুনি নাকি? অনেকক্ষণ ধরে গাইলাম তো, দিদির কণ্ঠে দুটো গান শুনি, তারপর আমি আবার গান গেয়ে শোনাবো। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা, অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আজকের এই অনুষ্ঠান ৭৫তম বর্ষ ভাস্কর দাস স্মৃতি মঞ্চ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।